বিদায় নিচ্ছে ২০২৪ সাল। নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। দেশ বিদেশে কত ঘটনা, হাসি কান্না, বিষাদ ও উত্তেজনা সবকিছুকে ছাপিয়ে স্বপ্ন আর দিন বদলের অপরিমেয় প্রত্যাশার রক্তিম আলোয় উদ্ভাসিত ইংরেজি ক্যালেন্ডারের নতুন দিন আগত। নতুন বছরকে স্বাগত জানাতে সারা বিশ্বে নানা পরিকল্পনা থাকলেও বাংলাদেশে নেই কোনো আয়োজন। এবার ভিন্ন আঙ্গিকে পালন করা হচ্ছে খ্রিস্টীয় বর্ষবরণ ২০২৫। এই উপলক্ষে রাজধানীর নামিদামি অভিজাত হোটেলগুলোতে রয়েছে সীমিত আয়োজন। হোটেলের লবিগুলোতে এখনও বড়দিনের ছোঁয়া লেগে আছে। নতুন বছর স্বাগতের তেমন কোনো সাজসজ্জা ও আলোকসজ্জা না করা হলেও হোটেলের পক্ষ থেকে অতিথিদের জন্য রয়েছে নানান অফারের ব্যবস্থা। 4টা ভেন্যুতে আমাদের ডিনার অ্যারেঞ্জমেন্ট থাকবে। এছাড়াও আমাদের পুল সাইডে কাউন্টডাউনটা হবে। সার্ভিসগুলোতে ফোকাস বেশি করেছি, কারণ সারা বছরই তো আসলে আমাদের গেস্টদের আমাদের প্রতি একটা এক্সপেকটেশন থাকে, তো তাদের জন্যই আমাদের এই প্রচেষ্টা। এদিকে 31st নাইট ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে 11 দফা নির্দেশনা দেওয়া হয়। বলা হয়, অনুমতি ব্যতীত উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা সমাবেশ, গণজমায়েত, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যালি ও শোভাযাত্রা করা যাবে না। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, 300 ফিট গুলশান বনানী সহ আবাসিক এলাকাতে প্রবেশ সংরক্ষিত করা হয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার নাশকতা রোধে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান। আর পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দ দূষণ রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আতশবাজি ফুটে খুবই উচ্চ বেপরোয়াভাবে, তারপর পটকা ফুটে উচ্চ স্বরে বিভিন্ন সাউন্ড যেগুলো সৃষ্টি করে থাকে শব্দ উৎপাদনকারী যন্ত্র থেকে সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে হয়ে থাকে এগুলো। তো এই বিষয়গুলোকে আমরা যথাযথভাবে নিয়ন্ত্রণ করব। সারা পৃথিবীর অধিকাংশ দেশে এটি নববর্ষ, আমাদের নয়। দ্বিতীয়ত, আমরা এবছর পারি নাই, পরিবেশ উপদেষ্টা মহোদয় আমাকে বলছিলেন, কিন্তু আমরা এবছর পারি নাই, আগামী বছর ইনশাল্লাহ করব। সেটা হলো সারা শহরে নয়, আপনি একটি নির্দিষ্ট স্থানে এই কাজটি করবেন। আমাদের কাছে এখন পর্যন্ত যে ইন্টেলিজেন্স, এখন পর্যন্ত সেরকম কোনো থ্রেট নেই। নাশকতা এড়াতে ঢাকায় অতিরিক্ত 3000 পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।